তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি শুধু এইটা ভাবো, তোমার খাবারের এক এক লোকমা, তোমার তরকারির এক এক লোকমা, তোমার পানির এক এক ঢোক, তোমার দুধের এক এক ঢোক, এই সবটা আমি আল্লাহ তাআলা এই বিস্তীর্ণ পৃথিবী সাজিয়ে এরপরে তৈরি করেছি। সেই তৈরিকৃত খাদ্য পানীয় থেকে তোমার জন্য এক ফোঁটা বীর্য নির্ধারণ করছি। তাইলে তোমাকে সাজাইতে গিয়ে, তোমাকে বানাইতে গিয়ে পৃথিবীর কেউ জানতো না, তুমিও জানতা না, কোথাও তোমার নামে উল্লেখ ছিল না এই ক্ষেত, এই গাছ, এই ধান, এই চাউলটা অমুক মানুষের জন্য নির্ধারিত, কেউ জানে না, কেউর কাছে উল্লেখ নাই। আল্লাহ তাআলা বলেন, এই ছিল তোমার একটা দীর্ঘ, কত আগের থেকে তোমারে বানানোর পরিকল্পনা, কতদিন থেকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর এই খাদ্য ফসল তোমাকে বানাবার জন্য সাজিয়েছি, এটা কেউ জানে না, জানি শুধু আমি আল্লাহ। তাইলে দীর্ঘ একটা সময় তুমি মায়ের রেহেমে আসবার আগে, মায়ের জরায়ুতে তুমি আসবার আগে, এর আগে দীর্ঘ লম্বা একটা সময় পৃথিবীতে তোমার নাম, নিশানা, অস্তিত্ব, আলোচনা কেউ জানতো না, কারো কাছেই বর্ণনা ছিল না। এটাই প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, প্রতিটা মানুষের জীবনে অতিবাহিত হয়েছে কি একটি দীর্ঘ সময়, লম্বা যুগ। কেমন? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে ছিল না উল্লেখ করার মতো কোনো বস্তু। পৃথিবীর কোথাও আমার নামে সিদ্ধান্ত ছিল না, আমার নামে কোনো কাগজপত্র, দলিল, দস্তাবেজ কিছুই ছিল না। আল্লাহ তাআলাই বলেন, আমি এই বিস্তীর্ণ খাদ্য ফসলের মাঠ থেকে তোমার জন্য বরাদ্দকৃত বীর্যের ফোঁটাটা আমি গুছাইয়া তৈরি করে নির্দিষ্ট জায়গায় এনে পৌঁছাইছি। কেউ জানতো না কোত্থেকে আসলো, কি হলো, কিভাবে আসলো, কেউ জানে না। সেই আম্মাযকুরা, উল্লেখ করার মতো বস্তু ছিল না তুমি, তোমার নাম, গন্ধ কিচ্ছু ছিল না, তোমার বংশ পরিচয় কিছুই ছিল না। কোথায় আসবা, কোন বংশে আসবা, কোন বাবার ঘরে আসবা, কোন মার রেহেমে আসবা, কেউ জানতো না। আল্লাহ বলে, শুধু আমি জানতাম, আমি শুধু জানতাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় আয়াত, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি সেই অনস্তিত্ব থেকে, অনুল্লেখ বিষয় থেকে আমি আল্লাহ তাকে বানিয়েছি মানুষকে মিশ্র বীর্যের ফোঁটা থেকে, স্বামী আর স্ত্রীর মিশ্র বীর্যের থেকে আমি আল্লাহ তাআলা, শুক্রাণু থেকে আমি আল্লাহ তাআলাই মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ, এখানে আমি এনেছি এতটুকুতে। এরপরে আল্লাহ বলেন, এবার তুমি আবার ভাবো, আবার ভাবো, আবার গল্প শুনো, যে মায়ের রেহেম থেকে শুক্রাণু আর বীর্যের ওই এক ফোঁটা থেকে এক টানা 9 মাস আবারও কাউকে না জানাইয়া, কাউকে না দেখাইয়া, কাউরে কিছু জিজ্ঞাসা না করে আমি একাই আমার ফয়সালায়, আমার সিদ্ধান্তে আমি আল্লাহ ধীরে ধীরে এক ফোঁটা, এক জাররা, এক বিন্দু পানির মতো এক ফোঁটার উপরে তোমার মতো এক সুন্দর মানুষের ধীরে ধীরে আকৃতি দান করেছি। এই ফোঁটা পানির উপরে আমি কাজ করেছি, তারপরে সেখান থেকে ধীরে ধীরে হাত, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলা বানাইছি, আমি করেছি এটা। বান্দা, কোনোদিন তোমার মাকে জিজ্ঞাসা করো, আমি কোনোদিন তোমার মাকে বলি নাই, মা তোর ছেলের নাক লাগাবো এখন কোনখানে লাগাইতাম? জিজ্ঞাসা করছে কোনোদিন? তোর ছেলের কান লাগাবো এখন মা কোথায় লাগাতাম? আল্লাহ বলে, না বান্দা, তোকে বানিয়েছিও আমি, তোকে সাজিয়েছিও আমি, আমি সাজাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ তাআলা বলে, তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলা যেভাবে চেয়েছি সেভাবেই তোমাকে আকৃতি দিয়েছি। কেউ সাদা, কেউ কালো, কেউ ফর্সা, কেউ একদম কালো, কেউ কুচকুচে কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ স্বাস্থ্যবান, কেউ হ্যাংলা।
আল্লাহ তাআলা বলেন এই বৈচিত্র্যময় আকৃতি দিয়ে আমি আল্লাহই তোমাকে বানিয়েছি, মানুষকে বানিয়েছি, আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন এবারে পুরা বিষয়টা একেবারে প্রথম থেকে সেই খাদ্য, সেই ফসল, সেই দানা, যা কিছু তোমার জন্য সৃষ্টির উপাদান আমি জমিনে ছড়িয়ে সেটাকে একত্রিত করে বীর্যের ফোঁটা, সেখান থেকে ধীরে ধীরে রক্তের টুকরা, সেখান থেকে গোশতের টুকরা, সেখান থেকে হাড্ডির খাঁচা, সেখান থেকে গোশতের আবরণ, সেখান থেকে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করা। আল্লাহ বলেন এই সবটা কাজ আমি আল্লাহ একাই 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 করেছি। দোস্ত ভাবেন আপনি, রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর অস্তিত্ব দিতে গিয়ে মালিককে কি পরিমাণ ইন্তজাম করতে হয়েছে, কি পরিমাণ ব্যবস্থাপনা করতে হয়েছে। আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ মহব্বত করে সাজিয়েছে। আপনারা আমরা সবাই জানি আমরা আল্লাহ তাআলার শক্তিটা কেমন, আল্লাহর কুদরতটা কেমন। আল্লাহ তাআলা বলেন আমার কুদরত কেমন জানো? আমার কুদরত হলো আমি যদি কোনো কিছুকে বানাইতে চাই, করতে চাই, তাহলে আমি আল্লাহ শুধু বলি কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তাহলে আমি সেই সত্তা, আমি সেই মালিক যে মালিক চাইলে পলকের মধ্যে কুন বললেই হয়ে যায়। তাহলে তোমার মতো একটা মানুষকে বানাইতে গিয়ে আমিও তো ইচ্ছা করলে কুন বললেই হয়ে যেত সাথে সাথে, কিন্তু আমি আল্লাহ তাআলা ওইভাবে না বানাইয়া নিজের মহব্বতের সবটুকু দিয়ে 9 মাস টানা তোমারে মায়ের রেহেমে নিজের হাতে ড্রয়িং করে করে আমি সাজিয়েছি। তোমার মাঝে আমার প্রচন্ড মায়া, তোমার পুরা দেহে আমার কুদরতি হাত বিছানো আছে, আমি সাজাইছি। এই এক বুঝ যদি আমি বুঝতাম, আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতাম না। কোরআন কারীমের এক জায়গা আছে, এটাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন হে মানুষ, হে ইনসান, আজ তুমি কার কথা ধরে, কাকে পেয়ে আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মাওলা আমাকে ত্যাগ করে সরে গেলে? আমার চাইতে উত্তম কাকে পেলে? সারাদিনে একটা সেজদা দাও নাই বান্দা, বলো তো তাইলে আমার চাইতে উত্তম কাকে পেয়েছো? সারাদিনে একবার এই জবানে আমি মালিকের নাম নেও নাই, বলো না বান্দা আমার চাইতে ভালো কাকে পেলে? কেন আমাকে ছেড়ে দিলে? মা গাররাকা, কে তোমারে ধোকা দিল? কে দিল ধোকা ভাইয়া? ছেলেরা তোমরা বলো না বাপ, এই মুসলমানের বাচ্চা বলো না কেন? যারা সেজদা করলা না, আজকের সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না, কেন বাপ? কেন? আল্লাহকে ভুলে কাকে পেলা? মোবাইলের ওই নর্তকী না, মোবাইলের ওই উলঙ্গ ছবি, সে কি দিল তোমারে? সিনেমার নায়িকা তোমারে কি দিল? রাস্তার বেহায়া মেয়ে তোমার জীবনে কি দিল? বলে জিনা, বেবিচার, উলঙ্গ দৃশ্য, নাচ গান, গেমস, ফুর্তি, কি অর্জন হলো পৃথিবীতে? জীবনের উপার্জন কি আমার? বলে কে বুঝাবে ছেলেদেরকে? কে বুঝাবে আমার এই সন্তানদেরকে যে এরা এই গুনাহ কিছু দেয় না, গুনাহ নিয়ে যায়, জীবন নষ্ট করে, যৌবন নষ্ট করে, শরীরের সক্ষমতা নষ্ট করে, যৌবনের শক্তি নষ্ট করে। প্রতিটা উলঙ্গ ছবি, প্রতিটা নর্তকীর নাচ, প্রতিটা জেনা ব্যভিচারের দৃশ্য, প্রতিটা মেয়ের পিছনে ঘোরা, প্রতিটা অবৈধ প্রেমের স্বপ্ন দেখা, এটা যৌবন নষ্ট করে, যৌবনের শক্তি নষ্ট করে। যার ফলে আমি তো প্রতিদিন বলি, আমার স্পষ্ট অসংখ্য যুবক এই অপাত্রে নিজের যৌবন নষ্ট করার কারণে, অসভ্য জেনা ব্যভিচার আর উলঙ্গ ছবির দৃশ্য দেখার কারণে অল্প সময় ব্যবধানে তাগরা জওয়ান, কিন্তু একটু পর পর ফ্যান আলগি দেয়, ফ্যান টানে। বুঝেন নাই? প্যান্ট টানে কেন? প্যান্ট ফেরে যায় দে,
প্যান্ট পরে যায়। আলহামদুলিল্লাহ কোন আলেমে দিন, কোন মাদ্রাসার তালেবে এলেম কোন দিন পায়জামা টানে না। কথা বোঝেন নাই? হ্যাঁ, গুনাহ, নাফরমানি, উলঙ্গপনা, বেহায়াপনা তার যৌবন শেষ করে দিছে, শরীরের সক্ষমতা নষ্ট করে দিছে, নষ্ট করে দিছে। হ্যাঁ, এজন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি ভাবো তো তোমাকে বানাতে গিয়ে আমার কি পরিমাণ ইন্তজাম গেছে, অথচ তুমি করছোটা কি? করছোটা কি বলেন? এক এক যুবক যৌবনের শক্তি পেয়ে আল্লাহর সাথে নাফরমানি করছেন, আল্লাহর সাথে নাফরমানি। ভাইয়া, আল্লাহ পাক যদি 1 ঘন্টার মধ্যে 4 বার শুধু টয়লেটে নেয়, ফ্যাটে যদি ফ্যাট খারাপ হয় শুধু 1 ঘন্টার মধ্যে, তাইলে এই দাপট, এই মাতবরি, এই মাস্তানি সব মিনিটের মধ্যে সমান। তাইলে বেটা বর্বর, মাত্র 4 থেকে 6 বার পায়খানায় গেলে তোর শরীরে কোনো বল থাকে না, তুই অহংকার করো কিভাবে? কথা বলেন না কেন? তো অহংকার করলি কেমনে বেটা? তুই যে পায়খানার কাছেই দুর্বল, শরীর থেকে পায়খানা না বাইরেছে, আতফাও কি খুললে গেছিনি? তুমি হুইতেলে লেখা, কথা বলেন না কেন? হুইতেলে কেন? ওরসালেন খাও কেন? আল্লাহ তাআলার দয়া, তোমার নেতা না, তোমার মাতবর কেউ না, তোমার শরীরের শক্তি আল্লাহ তাআলা টিকায় রাখে। আল্লাহ, নাহলে তোমার যখন পেট খারাপ হয় তো তোমার নেতারে কখন আলগি দিয়ে ধরতো? কথা বলেন, তাকে বলো। অতএব আল্লাহকে চেনা উচিত। যেটুকু সক্ষমতা, যেটুকু সুস্থতা, যেটুকু সবল আল্লাহর দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন দুআফিন। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি প্রথম তোমাকে বানিয়েছিলাম দুর্বল। মায়ের পেট থেকে যখন তুমি বের হয়েছ, তুলতুলে নরম ছিলা, হাত পা চোখ নাক কান নরম ছিল তোমার। হ্যাঁ, তুমি খুব বেশি নাড়াচাড়াই করতে পারতা না। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান। ধীরে ধীরে আমি আল্লাহ সেই দুর্বল দেহে আমি তোমাকে দিয়েছি কুওয়াত, শক্তি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, আবার কিছুদিন পর আমি সেই শক্তি সামর্থ্যবান শরীরটাকে আবার পুনরায় বানায়া ফেলি দুর্বল এবং বৃদ্ধ। ঠিক কি না বলে? আজকে যে ওই যে চাচা, এই যে মুরব্বী চাচা, এই যে বৃদ্ধ আজকে উনি, আজকের এই শরীর, এই যে দুর্বলতা ওনার শরীরের, এটা কি গত 30 বছর আগে এমনই ছিল? বলেন চাচা, আপনি বলেন, 30 বছর আগে আপনি এমন ছিলেন? এমন ছিলেন। আজ আপনি দুর্বল হয়ে গেছেন, আজ আপনি দুর্বল হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, এই শক্তি কুওয়াত আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। আমার দেওয়া সেই শক্তি, আমার কাছে কিছুই পেলাম না বান্দা। আমার দেওয়া এই সামর্থ্য, আমি একটা সেজদাও পেলাম না, আমি একটা বারো জবানে আমার নামটা শুনলাম না। কি পরিমাণ কষ্ট লাগে মাওলার, বলেন না বাপ? বলেন। আমার মেয়ে তো, আমার ছোট মেয়ে আমার সামনে আসলে যখনই সে আমাকে ডাকে তো আমার তো কলিজা খুশিতে ভরে যায়। সে মেয়ে যদি না ডাকে তা আমার কলিজা ব্যথায় ভরে যায়। হায় মা, কেন ডাকছে না আমাকে? রব্বুল আলামিন বলে, বান্দা এত যত্ন করে আমি তোকে বানাইলাম, গোটা পৃথিবী আমি তোর জন্য বানাইলাম, সারে দুনিয়া তেরে লিয়ে, গোটা পৃথিবী তোমার জন্য বানিয়েছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। গোটা পৃথিবী আল্লাহ বলেন আমি তোমার অনুগত বানিয়েছি, জমিন তোমার বাধ্য করে দিয়েছি। সব দিয়ে বিনিময়ে আমি একটা সেজদা পেলাম না, আমার নাম একবার উচ্চারণ করলা না, আমার কোরআন কোনোদিন পড়েও দেখলা না, আমার মসজিদ তোমার চোখেও বাঁধলো না। হায় হায় বান্দা, তুমি আমাকে এমন ভোলা কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা বলেন?